আলহামদুলিল্লাহ, আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। 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 পরের প্রশ্নে যাবার আগে আমরা একটি ভিডিও দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব। Let me tell you a story. A tragic story. It's about my sister, your sister, Dr. Afia Siddiqui. Right now, this is a moment of shame for the whole Ummah. Our sister has been in captivity since 2003, with no evidence for her incarceration. But they'll make you believe that if you are in the wrong place at the right time, you're fair game. On that night in March 2003, they took our sister and her 3 kids. And to this day, her youngest, Suleiman, is still missing. How can a 6-month-old baby go missing? The evil. And we just keep watching and stay silent. This is a moment of shame for me. My sister Afia has been abused in ways we can't even imagine. It breaks my heart. Where I look in the mirror and I say to myself, are you a real man? And where are the real men of this ummah? We failed our sister and we have failed ourselves. A sister who has been sentenced to 86 years with no evidence. Subhanallah. The evil. And we just keep watching and stay silent. Her cries are the cries of our failing as an ummah at this moment in time. Who have billions in wealth and rulers of land that Allah subhanahu wa ta'ala has given them in this dunya, but they have no power, no shame, and no honor. আমরা ডক্টর আফিয়া সিদ্দিকীর কারাবরণ নিয়ে ওমর আল ইসার কণ্ঠে একটা আবেগ ঘন ভিডিও দেখেছি। সত্যি তিনি বারবার বলেছেন, ধিক্কার আমার উপর, ধিক্কার মুসলিম জাতির উপর। ডক্টর আফিয়া সিদ্দিকী একজন মাজলুম, একজন নিরপরাধ। বছরের পর বছর 13 বছর। তিনি কারাবরণ করেছেন, 13টি বছর। তার সন্তান ছোট্ট থাকতে এই সন্তানকে রেখে তাকে যেতে হয়েছে। আমরা কি করেছি? আল্লাহু আকবার। এমন কত মাজলুম, কত অসহায়, কত জায়গায় পড়ে আছেন, চিৎকার করছেন। অনেকের কান্নার আওয়াজ আমরা দেখছি, আমরা শুনছি। যাদের কিছু করবার ক্ষমতা আছে তারা চুপ করে আছেন। আসলেই এই সকল ক্ষেত্র দেখলে মনে হয় আমরা ধিক্কার পাওয়ারই যোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আমিন। আমিন। নির্যাতিত উম্মার পাশে দাঁড়াবার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন আব্বাসীয় খলিফার আমলে এক বন্দিনী নারীকে কাফিরদের নির্যাতন থেকে রক্ষার জন্য খলিফা নিজেই বের হয়েছিলেন? এ আল মুতাওয়াক্কিল আলাল্লাহ, বি আন নাসির লিদিনিল্লাহ, সি আল মুনতাসির বিল্লাহ, ডি আল মুতাসিম বিল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে উত্তর দিচ্ছে অপশন সি, মুনতাসির বিল্লাহ। অপশন সি, মুনতাসির বিল্লাহ। ফ্রিজ করে দেব। লক করা হোক অপশন সি, আল মুনতাসির বিল্লাহ। আপনি কি জেনে বুঝে উত্তরটি দিয়েছেন? ওই দুইটার মধ্যেই মুনতাসির বিল্লাহ আর আরেকটা হচ্ছে আল বিল্লাহ, মুতাসিম বিল্লাহ। এই দুইটার মধ্যে আমার কনফিউশন। আচ্ছা, একটা বলেছে আর কি। কনফিউশন থাকলে তো আপনার সামনে আরো একটি লাইফলাইন ছিল, আপনি লাইফলাইন ব্যবহার করতে পারতেন। আর একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটি সহজ হলে আমার আফসোসের কারণ না হলে তো মুশকিল। অবশ্য আল্লাহ ভরসা। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন সি, আল মুনতাসির বিল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর ছিল অপশন ডি, আল মুতাসিম বিল্লাহ।
একটি মুসলিম মেয়েকে খ্রিস্টানরা ধরে নিয়ে প্রহার করছিল। ওই মুহূর্তে মেয়েটি আকাশের দিকে মুখ উঁচু করে বলছিল, হে আল্লাহ, মুসলিম জাহানের খলিফা মুতাসিমকে আপনি জানিয়ে দিন যে আমি কাফেরদের নির্যাতনের শিকার। এবং তিনি বলছিলেন যে, হে আল্লাহ, আমাকে রক্ষার জন্য আপনি মুতাসিমকে প্রেরণ করুন। এইভাবে তিনি যখন দোয়া করছিলেন, চিৎকার করছিলেন, আর কাফেররা তাকে প্রহার করছিল, আর তারা হাসছিল, খ্রিস্টানরা বলছিল যে মুতাসিম এখান থেকে অনেক দূরে, তুমি চাইলেই তাকে পাবে না, তার উন্নত মানের ঘোড়া লাগবে, তার শক্তি লাগবে, আসতে সময় লাগবে। এই পুরো দৃশ্যটা একজন মুসলিম সৈন্য দূর থেকে দেখছিলেন এবং তিনি খুব দ্রুত ঘোড়া ছুটিয়ে এসে মুতাসিম বিল্লাহকে বিষয়টি যখন অবহিত করেন, তিনি এক মুহূর্ত কাল বিলম্ব না করেই সিংহাসন থেকে উঠে একটি ঘোড়া নিয়ে ছুটে যান একাই। এই দৃশ্য যখন আশেপাশের সৈন্যরা দেখেছেন, তারাও পিছনে ছুটছেন, কিন্তু কেউ জানেন না মুতাসিম বিল্লাহ কোথায় যাচ্ছেন। এবং তিনি সরাসরি সেই খ্রিস্টানদের অঞ্চলে প্রবেশ করে, এলাকাতে প্রবেশ করে তাদের উপর হামলা শুরু করেন। পাশাপাশি তার সৈন্যবাহিনীও তার সাথে যোগদান করেন এবং সবাইকে শাস্তি দিয়ে সেই নারীকে উদ্ধার করেন।